আবার এই রোজার মাসে কাজ করছি, রোজার মাসে কাজ করে ইফতারি কইরাও আমরা বাসায় যাইতে পারি নাই, পানি খাইয়া ওইখানেই থাকছি। সাভারে অবস্থিত ম্যানুফ্যাকচারার নামে একটি ফ্যাক্টরি আছে। দীর্ঘ কয়েক মাস যাবৎ এই ফ্যাক্টরিটা নিয়ে শ্রমিকরা খুব ভোগান্তি পাচ্ছেন। এমন কোনো মাস নেই যে তারা আন্দোলন সংগ্রাম না করলে বেতন পাচ্ছে। প্রতি মাসেই তাদের আন্দোলন সংগ্রাম করে বেতন দিতে হচ্ছে এবং শ্রম আইনে বলা আছে 7 কর্মদিবসের ভিতরে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই ফ্যাক্টরির বেতন 1 মাস পরে 2 মাস পরেও দেওয়া হয়। 30 তারিখ 25 তারিখের আগে কখনো বেতন ভাতা পরিশোধ করা হয়নি। এবং আমি সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং কলকারখানা এবং শ্রমমন্ত্রীকে বলতে চাই, আপনারা এই ফ্যাক্টরিগুলো একটু নজরদারিতে রাখুন। আমার শ্রমিক ভাই বোনেরা যেন তাদের বেতন ভাতার জন্য যেন রাস্তায় নামতে না হয়, যেন মানববন্ধন করতে না হয়, ঢাকা প্রেস ক্লাবে আসতে না হয়, কলকারখানায় আসতে না হয়। এবং আমি বলতে চাবো, যত দ্রুত সম্ভব এই ফ্যাক্টরি মালিকদের নামে একটু ব্যবস্থা নিন এবং তারা যেন দ্রুত সম্ভব এই ফ্যাক্টরি শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেন। এবং সেই সাথে আরেকটি কথা আমি বলবো, আমার শ্রমিক ভাই বোনের কিছু কথা আমি শুনেছি তাদের, যেই বেতনের অভাবে তারা তাদের ছেলে মেয়েকে ঠিকমতো লেখাপড়া করাতে পারছে না এবং তারা ঠিকমতো ভাতও খেতে পারছে না। এবং তারা ঈদের সামনে বেতন নিয়ে কি একটা কাহিনী করেছে যে তারা ঠিকমতো বেতনও তারা দেয়নি, চোখের পানি ফেলিয়ে তারা বাড়িতে যাওয়া গ্রামের বাড়ি তাদের যাওয়া লাগছে। এবং আমি সেই সাথে বলতে চাই, বন্ধ যত সাভার আশুলিয়া সহ বাংলাদেশের যত শিল্প কারখানা এই পর্যন্ত বন্ধ হয়েছে, প্রত্যেকটা কলকারখানা খুলে দেওয়া হোক এবং বেকার শ্রমিকদের চাকরির ব্যবস্থা করা হোক। শ্রমমন্ত্রীর কাছে এই আবদার থাকবে আমার। এবং আমার শ্রমিক ভাই বোনদের কষ্টের কথা বিবেচনা করে তারা যেন যত দ্রুত সম্ভব এই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের একটা পদক্ষেপ নেয়। ওই মাসে না ওই মাসে, কিন্তু বাড়িওয়ালা মানে না, কিন্তু মালিকের তো বেতন পরিশোধ করে না। আবার এই রোজার মাসে কাজ করছি, রোজার মাসে কাজ করে ইফতারি কইরাও আমরা বাসায় যাইতে পারি নাই, পানি খাইয়া ওইখানেই থাকছি। থাকার পরে বলছে তোমরা থাকো, তোমাদের বেতন দিব। তারপরে আমরা রাত 11টা 12টা তুলি থাকছি, আমাদের বেতন দেয় নাই। 11টা 12টা বাচ্চা তখন কইতে তোমরা যাও গা, বেতন এখন আইসা পৌঁছায় নাই। তারপর আমরা চইলা গেছি, চইলা যাওয়ার পরে মালিকে বলছে যে কালকে দিব। আবার কালকে আসছি, আসার পরে দিন ভরে কাজ করছি, কাজ করার পরেও বলছে যে তোমরা থাকো, ইফতারির পরে বলছি ইফতারির পরে থাকো, তোমাদের বেতন দেওয়া হবে। কিন্তু আমাদের বেতন দেওয়া হয় নাই। আমরা 11টা 12টা তুলি পরের দিনও থাইকে গেছি, এমনি করে থাকছি। কয় কি তোমরা কাজের শিটমেন্ট দাও, কাজের শিটমেন্ট দিলেই তোমাদের বেতন দেওয়া হবে। তারপর আমরা নাইট কইরা কাজের শিটমেন্ট দিছি, তারপর আমাদের বেতন দেওয়া হয় নাই। তারপর আবার আরেকটা শিটমেন্ট দিছি, মানে 3 দিনে 2 শিটমেন্ট দিছি আমরা। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমাদের শিটমেন্ট দেওয়ার পরও আমাদের বেতন পরিশোধ করে নাই। কিছু কিছু টাকা ধরাই দিতে, দেওয়ার পর আমরা কিছু কেনাকাটা করতে পারি নাই, বাচ্চাদের লেগাও কিনতে পারি নাই, দেশের বাড়িতেও যাইতে পারি নাই, বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি না। কিন্তু মালিকে এখনো ঈদের পরে আসছি, বলছে তোমাদের বিকাশে টাকা দেওয়া হবে, কিন্তু দেওয়া হয় নাই। তারপর কালকে আসছি, কালকেও বলছে বিকাশে টাকা দেওয়া হবে, হয় নাই। আজকে সকালে এসে দেখি গেটে তালা মারা, আমাদের অফিসেও ঢুকতে দেয় নাই, মালিকে হঠাৎ করে তালা দিয়ে রাখছে। তাহলে আমরা এখন কঠিন পরিস্থিতিতে আছি, আমরা এখন কি করব, আমরা কি খাবো বাচ্চা নিয়ে? এখন আমাদের একটাই দাবি, আমাদের বেতন পরিশোধ করা হোক। মালিকের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের সব শ্রমিক ভাইগণ বেতন পরিশোধ করুন।